ইরান সবসময়ই বলে আসছে ট্রাম্প আর নেতানিয়াহুকে বিশ্বাস করার মতো জায়গায় তারা নেই। প্রায় দশক ধরে চলা নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি অনেকবারই ভেঙে পড়েছে। ফলে নতুন করে ট্রাম্পকে বিশ্বাস করে আর ঠকতে চায় না আয়াতুল্লাহ আলী খামেনি। বরং চুক্তি না হলে আশু যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখাই শ্রেয়। একাধিক মিডিয়ার খবর অনুযায়ী এমনটাই ভাবছে তেহরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহু প্রতীক্ষিত পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার টেবিল যত এগোচ্ছে ততই বাড়ছে কূটনৈতিক ধোঁয়াশা। প্রায় 7 সপ্তাহ ধরে চলা বৈঠকের পরও তেহরান চুক্তির খসড়া প্রস্তাবকে অস্পষ্ট এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া সম্পর্কে অনিশ্চিত বলে মন্তব্য করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উদ্দেশ্য নিশ্চিতের বিনিময়ে চুক্তি বাস্তবায়নে আগ্রহী। তবে দুই পক্ষের দ্বন্দ্বপূর্ণ অবস্থান ইঙ্গিত দিচ্ছে এই চুক্তির ভবিষ্যৎ এখনও ঝুলে আছে। 2 জুন এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ওয়াশিংটনকে স্পষ্ট করে জানান, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুনির্দিষ্ট কাঠামো জানতে চায়। তেহরানের মতে যুক্তরাষ্ট্রের সাথে তাদের চুক্তি হলেও বাস্তব প্রয়োগে যুক্তরাষ্ট্র পিছিয়ে যেতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র একতরফাভাবে 2015 সালের জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন থেকে বেরিয়ে আসায় ইরানের মধ্যে সেই আস্থার সংকট এখনও কাটেনি। ট্রাম্প প্রশাসনের সেই সিদ্ধান্ত ইরানের অর্থনীতিকে ভেঙে দেয়, কারণ তখনই পুনর্বহাল হয় নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন সীমিত হয়ে পড়ে। তবে যুক্তরাষ্ট্র এখনও বিশ্বাস করে যে ইরান যদি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালায় তবে তাদের সঙ্গে একটি স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী সমঝোতা সম্ভব। মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ সম্প্রতি জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প এখনও কঠোর অবস্থানে আছেন এবং 60% পর্যন্ত মজুদকে রেড লাইন হিসেবে দেখছেন। জাতিসংঘের ফাঁস হওয়া প্রতিবেদন অনুসারে ইরান বর্তমানে প্রায় 60% মাত্রায় ইউরেনিয়াম মজুদ করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় 90% থেকে কিছুটা কম হলেও শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আদর্শ 3.67% মাত্রার অনেক বেশি। ইরান অভিযোগ করেছে জাতিসংঘের প্রতিবেদন পক্ষপাতিত হয়েছে এবং এটি আন্তর্জাতিক রাজনীতির অংশ। বাঘেই এক বক্তব্যে বলেন, জাতিসংঘকে একটি দেশের পক্ষ নিয়ে ইরানের বিরুদ্ধে ব্যবহারের চেষ্টা চলছে। তিনি কোনো দেশের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত ছিল যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দিকে। এই আলোচনার একটি মৌলিক সমস্যা হচ্ছে আস্থার ঘাটতি। যুক্তরাষ্ট্র একাধিক প্রশাসনের মধ্যে পররাষ্ট্র নীতিকে ধারাবাহিকতা রক্ষা করতে না পারায় তেহরান এখন সরাসরি নিশ্চয়তা চায় শুধু ট্রাম্প প্রশাসন নয়, ভবিষ্যৎ মার্কিন প্রশাসনগুলোও যেন চুক্তি রক্ষা করে। তেহরান আবারও নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া চুক্তিতে সম্মত হবে না বলে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, কারণ নিষেধাজ্ঞা শিথিল হলে তাদের তেল রপ্তানি ও বৈদেশিক মুদ্রা অর্জনের পথ উন্মুক্ত হবে, যা 1 দশকেরও বেশি সময় ধরে চলা অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে সহায়ক হবে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, যদি আলোচনায় অচলাবস্থা দীর্ঘায়িত হয় এবং চুক্তি ভেস্তে যায় তাহলে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়তে পারে। ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে হামলা হুমকি দিয়ে রেখেছে। ইরান চুক্তি থেকে সরে গেলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আরও বাড়তে পারে, যা একসময় পারমাণবিক অস্ত্র অর্জনের পক্ষে নিয়ে যেতে পারে এমন শঙ্কা পশ্চিমা গোয়েন্দাদের। সেই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্যই বড় ধরনের নিরাপত্তা হুমকি হয়ে উঠতে পারে। বর্তমানে আলোচনা প্রক্রিয়া একদিকে যেমন আশার আলো দেখাচ্ছে, তেমনি আস্থাহীনতা ও রাজনৈতিক হিসাব নিকাশ এই আলোচনার সফল বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে প্রত্যেকটি সিদ্ধান্ত হতে পারে ভবিষ্যতের নিরাপত্তা পরিস্থিতির নির্ধারক।